ওয়েলকাম টু সিশান একাডেমিতে স্বাগত। আজকে আমরা প্রিভিয়াস ইয়ার সিরিজে WBPSC ফুড এসআই 2024-এর যে এক্সাম হয়ে গেল 16 মার্চ আর 17 মার্চ, সেখানে হচ্ছে কি টোটাল প্রতিদিন 3টে করে টোটাল 6টা শিফটের কোশ্চেন হয়েছিল। প্রতিটা শিফটে ম্যাথস থেকে 50 কোশ্চেন ছিল। ঠিক আছে, তোমরা যারা পরীক্ষাটা দিয়েছো, যদি পরীক্ষাটা রি এক্সামও হয় বা হচ্ছে কি আপকামিং যে সমস্ত পরীক্ষা যেমন ক্লার্কশিপ বা ফুড এসআই যদি রি এক্সাম হয় বা হচ্ছে মিসলেনিয়াস বা হচ্ছে WBCS-এর মেন্স, এইসব পরীক্ষাগুলো যেগুলো আপকামিং সেগুলোতেও এই টাইপের কোশ্চেন তোমরা দেখতে পারো। সেই জন্য আমি বলবো তোমরা যারা পরীক্ষার প্রিপারেশান নিচ্ছ তারা অবশ্যই ভিডিওটা শেষ পর্যন্ত দেখো। ঠিক আছে, আমি টোটাল হচ্ছে কি 6টা শিফটেরই কোশ্চেন ডিসকাস করব। প্রতিদিন হচ্ছে কি 25 কোশ্চেন করে ডিসকাস করব। হ্যাঁ, তোমরা রেগুলার বেসিসে এই সিরিজটা দেখতে থাকো। ঠিক আছে, অনেক কিছু উপকৃত হবে। চলো লেট স্টার্ট। ফার্স্ট কোশ্চেন কী আছে দেখে নাও। বলেছে দুটি পাইপ এ ও বি একটি ট্যাঙ্ক 15 মিনিট এবং 20 মিনিটে ভর্তি করতে পারে। উভয় পাইপ একসাথে খোলা হয়, কিন্তু 4 মিনিট পর এ পাইপটি বন্ধ করা হয়। তাহলে ট্যাঙ্কটি ভর্তি হতে কত সময় লাগে? দেখো, এ পাইপটি 4 মিনিট ভর্তি করেছে। ঠিক আছে, তাহলে সে টোটাল কত অংশ কাজ করেছে? না হচ্ছে কি 4/15 এত অংশ ভর্তি করেছে। এবার বি পাইপটা দেখো প্রথম থেকে শেষ পর্যন্ত ছিল, ধরে নিই। তাহলে বি পাইপটা এক্স মিনিট কাজ করেছে, তাহলে x/20 অংশ সে কাজ করেছে। তাহলে দুজনের মিলে টোটাল হচ্ছে 1 অংশ কাজ। ঠিক আছে, তাহলে এখান থেকে এক্সের ভ্যালু বের করে যা হবে সেটাই অ্যান্সার। ওকে, তাহলে আমরা এটা ওইদিকে নিয়ে চলে যেতে পারি বা এখানে সিম্পলিফাই করতে পারি। দেখো 15 আর 20 এলসিএম কত? 60। তাহলে নিচে হচ্ছে কি 60 আর 15 4 60, 4 4 16 প্লাস 20 3 60, তাহলে 3x = হচ্ছে 1। তাহলে এখান থেকে আমরা তাহলে 3x = একবারে লিখছি। 60 যাবে ওইদিকে, সেখান থেকে 16 বাদ চলে যাবে। ঠিক আছে, 60 থেকে 16 বাদ দিয়ে দাও, মানে হচ্ছে কি তোমার 44। তাহলে এক্সের ভ্যালু হচ্ছে গিয়ে 3 দিয়ে কাটাকাটি করো। 3 একে 3, 3 4 12, 13 14, মানে হচ্ছে গিয়ে তোমার হচ্ছে গিয়ে মানে 14 মিনিট সামথিং, মানে অপশান ডি হবে অ্যান্সার। ওকে, এরপরে আসি কোশ্চেন নাম্বার 2। দেখো কী বলেছে, রাজু এবং পরম যাত্রা শুরু করলো। রাজু 20 কিলোমিটার/ঘন্টা বেগে উত্তর দিকে আর পরম হচ্ছে গিয়ে 30 কিলোমিটার/আওয়ার বেগে দক্ষিণ দিকে যাত্রা করে। 60 মিনিট পর মানে 1 ঘন্টা পরে রাজুর থেকে পরম কত দূরে? ধরো সাপোজ এই যদি পয়েন্ট হয়, তাহলে রাজু হচ্ছে কি ধরো এরকম উত্তর দিকে যাচ্ছে আর হচ্ছে কি এ হচ্ছে গিয়ে দক্ষিণ দিকে যাচ্ছে। তাহলে এ 60 মিনিটে কত গেছে? রাজু উপরের দিকে এই পয়েন্ট থেকে তোমার 20 কিলোমিটার গেছে, আর এ নিচের দিকে 30 কিলোমিটার গেছে। তাহলে টোটাল এইটাই হচ্ছে কি ডিস্টেন্স হবে 20 30 50 কিলোমিটার হবে গিয়ে দুজনের মধ্যে ডিস্টেন্স 60 মিনিট পর, মানে অপশান বি হবে অ্যান্সার। ওকে, এরপরে এসে কোশ্চেন নাম্বার 3। বলে যে 50টি সংখ্যার গড় হচ্ছে গিয়ে 50টি সংখ্যার গড় হচ্ছে 28। যদি দুটি সংখ্যা 25 এবং 35 বাদ দেওয়া হয়, তাহলে অবশিষ্ট সংখ্যাগুলির গড় কত? তাহলে 50টা সংখ্যা টোটাল কত ছিল আগে? 50 × 28। ঠিক আছে, মাইনাস এবার 25 আর 35 যোগ করে বাদ দিয়ে দাও। কত হচ্ছে? 25 আর 35 হচ্ছে গিয়ে 30 40 50 60, তাহলে 60 বাদ দিয়ে দাও। তাহলে কতগুলো পড়ে থাকলে? দুটো চলে গেলে নাম্বার। আগে 50টি ছিল, তাহলে এখন হচ্ছে 48। ব্যাস, একে ভাগ করে যা হবে সেটাই অ্যান্সার। তাহলে এখানে হচ্ছে কি 28 5 হচ্ছে 140, মানে 1400 থেকে 60 গেলে কত? কি 1340 বাই হচ্ছে গিয়ে 48। কাটাকাটি করো, ধরো 4 কাটলে 4 12 48, 4 কাটলে 4 3 12, 4 3 12, 4 5 20। ওকে, তাহলে 12 দিয়ে যদি আমরা ভাগ করি, 12 2 24, 12 3 36 হবে না, 12 2 24, তারপরে থাকছে হচ্ছে গিয়ে 6 3 9 5 9 5 95, তাহলে 12 7 84, 12 8 96, 12 7 84, আর তারপরে থাকছে কত তোমার 9 0, 12 কত থাকছে তোমার 12 সাথে 84 হয়ে গেছে, আর 95 মানে হচ্ছে কি 6 5 11 110, তাহলে 12 9 108, তাহলে 27.9 কোথাও আছে? 27.9 দেখো অপশান বিতে আছে। ব্যাস, এটাই অ্যান্সার, আর ভেবে লাভ নেই। ওকে, এরপরে আছে কোশ্চেন নাম্বার 4। বলেছে বার্ষিক কত শতাংশ সুদে 4 বছরে 1000 টাকা এত টাকা হবে? ঠিক আছে, আচ্ছা দেখো জাস্ট ফর্মুলা অ্যাপ্লাই করে দিতে পারো।
আই ইকুয়াল টু পিআরটি বাই 100, আর আই এ মানে হচ্ছে মোট সুদ কত হয়েছে দেখো 1000 টাকা 1400 টাকা হয়েছে, 400 টাকা সুদ। তাহলে হচ্ছে গিয়ে ক্যাপিটাল আই মানে হচ্ছে গিয়ে 400 ইকুয়াল টু পিআরটি বাই 100 মানে হচ্ছে গিয়ে পি হচ্ছে 10,000 টাকা পি, আর হচ্ছে গিয়ে আমরা জানি না, টি হচ্ছে গিয়ে 4 বছর, বাই হচ্ছে গিয়ে 100। ব্যাস, তাহলে 0 0 0 0 কাটো, এই 0 কাটো, 4 10 40, তাহলে আর এর ভ্যালু হচ্ছে গিয়ে 10%, মানে অপশান এ অ্যান্সার। ওকে, এরপরে আসি কোশ্চেন নম্বর 5। কী বলেছে দেখো, বলেছে দুটি সংখ্যার অনুপাত 3:5, যদি প্রতিটি সংখ্যা থেকে 10 দ্বারা বৃদ্ধি করা হয় তাহলে অনুপাত হচ্ছে 5:7 হয়। একটু রেশিওগুলো খেয়াল করো, 3:5 ছিল, সেখান থেকে কত হয়েছে তোমার 5:7 হয়েছে। দেখো এখান থেকে 3 থেকে 5 আর হচ্ছে 5 থেকে 7 কত +2 করে বেড়েছে, 3 2 5 5 2 7, তাহলে সেই +2 ইউনিট, এই +2 ইউনিটের ভ্যালু হচ্ছে কি প্রতিটাকে 10 দ্বারা যেহেতু বৃদ্ধি করা হয়েছে, তাহলে +2 ইউনিট ইকুয়াল টু 10। তাহলে সেখান থেকে তোমার কি বলছে সংখ্যাগুলি হলো, তাহলে একটা হচ্ছে কি 3 ইউনিট, তাহলে 3 ইউনিট ইকুয়াল টু কত হবে, আর একটা হচ্ছে কি 5 ইউনিট, সেটা কত হবে, ব্যাস 2 ইউনিট মানে 10, ঠিক আছে, মানে 1 ইউনিট মানে 2 × 5, 1 ইউনিট মানে 5, তাহলে 3 5 এটা হবে গিয়ে 15, আর এখানে হচ্ছে গিয়ে 5 5 25, তাহলে সংখ্যা দুটো কত, একটা হচ্ছে 15, একটা হচ্ছে 25, 15 25 মানে অপশান ডি অ্যান্সার। ওকে, এরপরে আসি কোশ্চেন নম্বর 6। বলেছি একটি ব্যবসায় এ বি সি যথাক্রমে এত টাকা এত টাকা এত টাকার বিনিয়োগ করে, বছরের শেষে তারা 3500 টাকা লাভ করে, বি এর লভ্যাংশ কত, জাস্ট তোমাকে কি প্রফিট রেশিও বের করো, যেহেতু সবার সমান, তাহলে হচ্ছে কি ক্যাপিটালের রেশিও যা হবে সেটাই হচ্ছে লভ্যাংশের রেশিও, তাই হবে। তাহলে হচ্ছে এর হচ্ছে 26,000 34,000 10,000, তাহলে সবগুলো আমরা শূন্য কেটে দিচ্ছি, মানে হাজারের 3টে করে শূন্য কেটে দিচ্ছি প্রথমে। তাহলে এ বি সি কত দাঁড়াচ্ছে দেখো 26 34 আর 10, তারপরে আবার 2 দিয়ে কেটে দাও, তাহলে হচ্ছে গিয়ে অ্যাকচুয়ালি 13, আর হচ্ছে গিয়ে 17 2 34, আর হচ্ছে গিয়ে তোমার 5 2 10, ব্যাস এটা হচ্ছে গিয়ে বি সি লভ্যাংশের রেশিও পেয়ে গেলাম। এবার টোটাল হচ্ছে গিয়ে 3500 টাকা, এখানে কত ইউনিট হচ্ছে দেখো 13 আর 17 মানে হচ্ছে গিয়ে তোমার 30 30 5 35, তাহলে সেই 35 ইউনিট মানে হচ্ছে গিয়ে তোমার 3500 টাকা, ঠিক আছে লাভ। কার চেয়েছে, বি এর লভ্যাংশ মানে 17 ইউনিট, তাহলে 17 ইউনিট মানে হচ্ছে গিয়ে তোমার 1700 টাকা হবে অ্যান্সার, 1700 মানে অপশান সি অ্যান্সার। ওকে, এরপরে আসি কোশ্চেন নম্বর 7। বলেছে এত 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 এর লসাগু নির্ণয় করো। ফ্র্যাকশনের লসাগু কি হয় না, যেটা চাইবে, ঠিক আছে, লবগুলোর সেইটা হবে, মনে রাখবে। তাহলে ইকুয়াল টু নির্ণয় লসাগু কি হবে না হচ্ছে গিয়ে 5 8 11, এদের হচ্ছে লসাগু। ওকে, আর বাই হচ্ছে গিয়ে তোমার বাকি এই যে নিচেরটা একটার যদি লসাগু হয় বাকিটা হচ্ছে গিয়ে গসাগু হয়ে যাবে, তাহলে হচ্ছে গিয়ে উল্টোটা আর কি। মনে রাখবে ভগ্নাংশের ক্ষেত্রে যেটা চাইবে লবগুলোর সেইটা বাই হরগুলোর অপরটা, ঠিক আছে, অপরটা মানে লসাগু আর গসাগুর মধ্যে যে কোনো একটা, তাহলে এদের গসাগু। ওকে, তাহলে এদের লসাগু কত হবে দেখো, এরা হচ্ছে গিয়ে সব কমন ফ্যাক্টর কিছু নেই, তাহলে এদের গুণফল, ঠিক আছে, তাহলে 5 আসতে 40 40 আর 11 11 4 44 মানে 440, বাই হচ্ছে এদের গসাগু কত 2 9 14, এদের গসাগু তো 1, তাহলে অ্যান্সার হবে গিয়ে 440 মানে অপশান সি অ্যান্সার। ওকে, এরপরে আছে কোশ্চেন নম্বর 8। বলেছে 100টি পেন্সিল বিক্রি করে একজন দোকানদার 20টি পেন্সিলের বিক্রয় মূল্য লাভ করেন, তার লাভের শতাংশ হলো, যা দেখ যেহেতু এখানে লাভটা ইন টার্মস অফ এসপি দেওয়া আছে, ঠিক আছে, বিক্রয় মূল্যে দেওয়া আছে, তাহলে লাভের শতকরা হার কত হবে না হচ্ছে গিয়ে এই যে 20 বাই হচ্ছে গিয়ে নিচে তোমার 100 মাইনাস 20 হয়ে যাবে ইন্টু 100, ঠিক আছে। যদি ইন টার্মস অফ সিপি দেওয়া থাকতো তাহলে 20/100 ইন্টু 100 হয়ে যেত, কিন্তু এখানে বিক্রয় মূল্যে দেওয়া আছে, সেই জন্য 20/100 মাইনাস 20 ইন্টু 100। ওকে, তাহলে 20/80 ইন্টু 100, 20 4 80, ঠিক আছে, 4 25 সঙ্গে 100, তাহলে হচ্ছে গিয়ে অ্যাকচুয়ালি প্রফিট হচ্ছে গিয়ে 25% মানে অপশান এ অ্যান্সার। এরপরে এসে কোশ্চেন নম্বর দেখো কী বলেছে, সুতের অনুকূলে একটি নৌকা 2.5 ঘন্টায় 30 কিলোমিটার দূরত্ব অতিক্রম করে, ফেরার সময় একই দূরত্ব 3 × 3 = 4 ঘন্টায় অতিক্রম করে, স্থির জলে নৌকার গতিবেগ কত।
আমরা স্থির জলের নৌকার গতিবেগ কী করে পাই না হচ্ছে গিয়ে ডাউন স্ট্রিম রেট প্লাস হচ্ছে গিয়ে আপ স্ট্রিম রেট বাই হচ্ছে গিয়ে 2। তাহলে এখানে ডাউন স্ট্রিম রেট বা স্রোতের অনুকূলে গতিবেগ কত হবে না হচ্ছে গিয়ে 30 বাই হচ্ছে গিয়ে 2 2 4 1 5 2 মানে মাইনাস নিচে 5 উপরে হচ্ছে গিয়ে 2, এটা হচ্ছে গিয়ে ডাউন স্ট্রিম রেট। প্লাস আপ স্ট্রিম রেট কত হবে না সেই একই ডিস্টেন্স 30 বাই হচ্ছে গিয়ে 3 4 12 তার হচ্ছে তো 15, নিচে হচ্ছে গিয়ে 15 উপরে হচ্ছে গিয়ে হলো 4। ওকে, এই দুটো যোগ করে তুমি 2 দিয়ে ভাগ করে দাও, কাটাকাটি করে নাও, 5 6 30, তারপরে হচ্ছে গিয়ে 15 2 30, তাহলে কত 6 2 12 আর হচ্ছে গিয়ে 8, 12 8 20, 20 বাই 2 মানে হচ্ছে গিয়ে 10 কিলোমিটার/আওয়ার হবে অ্যান্সার। কিন্তু তাহলে অপশান ডি হবে অ্যান্সার, এদের কোনোটিই নয়। এরপরে আছে কোশ্চেন নাম্বার 10, কি বলেছে এই ABC এর আয়ের অনুপাত এত দেওয়া আছে এবং তাদের ব্যয়ের অনুপাত দেওয়া আছে। যদি এর আয় তার 1/4 অংশ সঞ্চয় করে, এ তার আয়ের 1/4 অংশ সঞ্চয় করে, তাহলে ABC সঞ্চয়ের অনুপাত কত? ঠিক আছে, আচ্ছা এ ধরো সাপোজ আমি তিনজনের আয় ধরে নিলাম, একজন হচ্ছে 7x, আর একটা হচ্ছে গিয়ে 9x, আর একজনের হচ্ছে 12x। ওকে, এটা তাদের আয় ধরে নিলাম। ব্যয় ধরে নিলাম আমরা 8y, আর হচ্ছে গিয়ে 9y, আর হচ্ছে গিয়ে 15y। ওকে, তাহলে এইখান থেকে আমরা প্রথম এর সঞ্চয় কত হবে না 7x - 8y, সেটাই বলেছে 7x এর 1/4, কারণ কি তার আয়ের 1/4 অংশ বলেছে। তাহলে অ্যাকর্ডিং টু দ্য কোশ্চেন 7x - 8y ইকুয়াল টু কত বলেছে না হচ্ছে গিয়ে তোমার 7x ইন্টু 1/4। ব্যাস, এখান থেকে আমরা এক্স আর ওয়াই এর একটা রেশিও পেয়ে যাব। ঠিক আছে, তাহলে সেখান থেকে আমরা যদি পাই কত পাচ্ছি দেখো 7x, আর এইটা যদি এদিকে চলে আসে তাহলে হচ্ছে গিয়ে তোমার 7x ইন্টু 3 4 ইকুয়াল টু 8y। তো তাহলে 7x ইন্টু 3, ওই নিচের 4টা আমি ওইদিকে গুণ করে দিচ্ছি, তাহলে 8y ইন্টু 4। ঠিক আছে, তাহলে এখান থেকে আমরা x/y-টা পেয়ে যাব। x/y কত পাবো না হচ্ছে গিয়ে তোমার এটা 7 3 21, আর ওইদিকে 8 4 32, তাহলে 32:21। ওকে, তাহলে x এর ভ্যালু আমরা 32 ধরে নেব, y এর ভ্যালু 21 ধরে নেব। ঠিক আছে, তাহলে সঞ্চয়গুলো কত হবে না 7x - 8y, তারপরে এর হচ্ছে 9x - 9y, এর হচ্ছে 12x - 15y, এইগুলোর এবার রেশিও বের করতে হবে। ওকে, তাহলে প্রথমে হচ্ছে গিয়ে তোমার 7x - 8y। ঠিক আছে, মানে 7 ইন্টু 32 মাইনাস 8 ইন্টু 21। ওকে, এইটা গেল এর সঞ্চয়। ইস টু বি এর সঞ্চয় কত হবে বি এর হচ্ছে গিয়ে তোমার 9 ইন্টু 32 মাইনাস 9 ইন্টু 21। ওকে, ইস টু সি এর হচ্ছে গিয়ে তোমার দেখো কত হবে 12 ইন্টু 32 মাইনাস হচ্ছে 15 ইন্টু 21। ব্যাস, এটাকে সিম্পলিফাই করে যা হবে সেটাই অ্যান্সার। ওকে, প্রথমটায় দেখো যদি 8 কমন নিয়ে নাও তাহলে হচ্ছে গিয়ে 4 7 4 28 মাইনাস 21, 28 মাইনাস 21 মানে হচ্ছে গিয়ে 7 27 56 মানে 56। ইস টু দ্বিতীয়টায় কত দেখো তোমার হচ্ছে 9 যদি কমন নিয়ে নাও তাহলে 32 মাইনাস 21 মানে হচ্ছে গিয়ে 11, 11 9 99, তাহলে দ্বিতীয়টা হবে গিয়ে 99, মানে 56:99 সামথিং এরকম একটা হবে। হ্যাঁ হ্যাঁ, অপশান এতে আছে দেখো, ব্যাস এটাই অ্যান্সার। ওকে, এরপরে আসি কোশ্চেন নাম্বার 11, বলেছে দুধ এবং জলের মিশ্রণে 3টি পূর্ণ পাত্র রয়েছে এবং তাদের অনুপাত আয়তনের অনুপাত এত এত এত। এই পাত্রগুলিতে দুধ এবং জলের অনুপাত যথাক্রমে এত 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 দেওয়া আছে। এগুলি একসাথে মিশিয়ে নতুন মিশ্রণে যে হবে সেটা হচ্ছে দুধ জলের অনুপাত কত হবে বলেছে। ঠিক আছে, ধরে নাও প্রথমটা হচ্ছে গিয়ে ধরো 7 লিটার, দ্বিতীয়টা হচ্ছে গিয়ে 5 লিটার, তৃতীয়টা হচ্ছে গিয়ে 13 লিটার। ওকে, এইটা বলেছে তোমার কত না হচ্ছে গিয়ে 2:3 অনুপাতে আছে, আর এইটা হচ্ছে গিয়ে তোমার 47:53 অনুপাতে, আর এইটাকে হচ্ছে গিয়ে তোমার 9:11 অনুপাতে ভাঙবে। ভেঙে হচ্ছে সব দুধগুলো যোগ করবে, বাই হচ্ছে গিয়ে সব ওয়াটারগুলো অ্যাড করবে, করে সিম্পলিফাই করলে যা হবে সেটাই অ্যান্সার। ওকে, তাহলে প্রথমটাই দেখো 7 ইন্টু দুধ কত হবে 2/5 প্লাস দ্বিতীয়টায় দুধ কত হবে 5 ইন্টু 47 বাই হচ্ছে 100 প্লাস তৃতীয়টায় হচ্ছে গিয়ে তোমার 13 ইন্টু কত হবে 9/20। ওকে, বাই হচ্ছে গিয়ে তোমার 7 ইন্টু 3/5
প্লাস 5 ইন্টু 53 বাই হচ্ছে গিয়ে 100 প্লাস তৃতীয়টা হচ্ছে গিয়ে তোমার 13 ইন্টু 11 বাই 20। ওকে, এবার দেখো এইখানে 5 আছে, 100 আছে, 20 আছে, ঠিক আছে, তাদের এদের এলসিএম তুমি 100, তাহলে সবগুলোকে যদি আমরা 100 দিয়ে গুণ করে নিই উপর আর নিচ, তাহলে তোমার এই নিচের 100টা কেটে যাবে, ঠিক আছে। তাহলে আলটিমেটলি পড়ে থাকবে, দেখো প্রথমটা যদি 100 দিয়ে গুণ করি 5 20 100, তাহলে 20 ইন্টু 7 ইন্টু 2 মানে 20 ইন্টু 14 মানে হচ্ছে গিয়ে তোমার কত হবে না হচ্ছে গিয়ে 240, ঠিক আছে। প্রথমটা হয়ে গেলে তোমার 14 2 28 মানে 280। দ্বিতীয়টা হবে গিয়ে 5 ইন্টু 47, 5 ইন্টু 47 করলে হচ্ছে গিয়ে তোমার 235 প্লাস হচ্ছে গিয়ে তোমার 13 ইন্টু 9 ইন্টু 20 5 100, 13 ইন্টু 9 ইন্টু মানে 9 5 45, 13 ইন্টু 45 করলে আসবে গিয়ে তোমার 585। ওকে, আর দ্বিতীয় এই দিকের নিচে কত হবে, নিচেও সিমিলারলি দেখো তোমার এখানেও 20 গুণ 7 3 21 ইন্টু হচ্ছে গিয়ে 20 মানে হচ্ছে গিয়ে 420 প্লাস হচ্ছে গিয়ে এইটা আসবে তোমার 265 মানে 53 ইন্টু 5 265 প্লাস হচ্ছে গিয়ে তোমার 13 ইন্টু 55 মানে হচ্ছে গিয়ে তোমার আসবে কত 715। ওকে, এইটা যোগ করে দেখবে এটা আসবে 1100 আর এইটা আসবে 1400। ওকে, তাহলে রেশিও বের করলে কত হবে না 11:14 মানে অপশান এ অ্যান্সার। ওকে, এরপরে আসছি কোশ্চেন নাম্বার 12। কী বলেছে দেখো H2A/B এত B/C এত, তাহলে H2B/C এর অনুপাত কত, জাস্ট কিচ্ছু নেই, জাস্ট A/B যেটা সেটা তুমি ফ্র্যাকশানটা এরকম করে লিখে নাও, আর B/C সেটা হচ্ছে গিয়ে পাশাপাশি এরকম 3/5 লিখে নাও। এরপরে জেড প্রসেস। ওকে, তাহলে হচ্ছে কি 7 3 21 ইস্টু 9 3 27 ইস্টু 9 5 45। এরপরে দেখো 3 কাটাকাটি হয়ে যাবে, 3 7 21 3 9 27 3 15 45, আর কাটাকাটি হবে না, তাহলে 7:9:15 হবে অ্যান্সার মানে অপশান এ অ্যান্সার। ওকে, এরপরে আসি কোশ্চেন নাম্বার 13। কী বলে দেখো কী বলেছে যদি H2B = 3:5 হয় আর B/C = 7:8 হয় তাহলে 2A/3B/7C কত হবে। দেখো আগের অঙ্কটার মতো আমরা এখানে H2B/C আগে বের করে নেব, ঠিক আছে। তাহলে H2B/C কত হবে না, প্রথমে আমরা 3/5 লিখি আর এটা হচ্ছে 7/8 করে নিই, করে হচ্ছে জেড প্রসেসে। তাহলে H2B/C আমরা এখান থেকে পেয়ে যাব কত না হচ্ছে কি 7 3 21 ইস্টু 5 7 35 ইস্টু 8 5 40। ওকে, এটা পেয়ে গেলাম। এবার বলেছে 2A/3B/7C, তাহলে এর সঙ্গে তুমি 2 গুণ করে দাও আর এর সঙ্গে হচ্ছে গিয়ে 3 গুণ করে দাও আর এর সঙ্গে তুমি 7 গুণ করে দাও, করে এবার রেশিও বের করো, যদি কমন হয় কাটাকাটি করবে, না হলে যা হবে সেটাই অ্যান্সার। 21 2 42 ইস্টু 35 3 হচ্ছে গিয়ে তোমার 105 ইস্টু হচ্ছে গিয়ে 4 7 28 280, ঠিক আছে। 42 ইস্টু 105 ইস্টু 280, দেখো অপশান এ অ্যান্সার। ওকে, এরপরে আসি কোশ্চেন নাম্বার 14। কী বলেছে দেখো, বলেছে 6 বছর আগে সুশীলের বয়স স্নেহালের বয়সের 3 গুণ ছিল, মানে 6 বছর আগে দুজনের বয়সের রেশিও কত ছিল না সুশীল SL ইস্টু স্নেহা SN স্নেহাল ইকুয়াল টু হচ্ছে গিয়ে তোমার 3:1 হবে, স্নেহালের 3 গুণ ছিল। আর 6 বছর পরে রেশিওটা কত হয়েছে দেখো, তোমার হচ্ছে গিয়ে সুশীলের বয়স স্নেহালের 5/3 মানে হচ্ছে গিয়ে 5:3 হয়ে গেছে। ওকে, দেখো এখানেও তোমার 3 থেকে 2 5 ইউনিট, 1 থেকে 2 মানে দুটোই হচ্ছে গিয়ে 2 ইউনিট করে বেড়েছে, ঠিক আছে। তাহলে এখানে এই +2 ইউনিটের ভ্যালু কত হচ্ছে, এটা হচ্ছে 6 বছর আগে আর এটা 6 বছর পরে, অ্যাকচুয়ালি +2 ইউনিটের ভ্যালু হচ্ছে গিয়ে 12 ইয়ার্স। ওকে, তাহলে যে কোনো একটা বের করে নাও, ধরো এইটা বের করে নাও, কার চেয়েছে কি স্নেহালের বর্তমান বয়স, তাহলে স্নেহালের বর্তমান বয়স হচ্ছে গিয়ে এই 6 বছর আগেরটা বের করে নাও 1 ইউনিট, তাহলে 1 ইউনিটের ভ্যালু কত হচ্ছে গিয়ে না হচ্ছে গিয়ে 6 ইয়ার্স। এটা হচ্ছে গিয়ে স্নেহালের 6 বছর আগেকার বয়স, ঠিক আছে। তাহলে স্নেহালের বর্তমান বয়স কত হবে না এর সঙ্গে 6 অ্যাড করে দাও মানে হচ্ছে গিয়ে 12 ইয়ার্স মানে অপশান এ অ্যান্সার। ওকে, এরপরে আসি কোশ্চেন নাম্বার 15। বলেছে এত টাকার উপর 2 বছর 73 দিনের জন্য বার্ষিক এত % হারে চক্রবৃদ্ধি সুদ কত হবে। ওকে, আচ্ছা আমরা টোটাল হচ্ছে গিয়ে আমাদের অ্যাকচুয়ালি ফর্মুলা কি, অ্যামাউন্ট ইকুয়াল টু হচ্ছে গিয়ে প্রিন্সিপাল ইন্টু 1 প্লাস
r/100 হোল টু দি পাওয়ার t। এই তো হচ্ছে কি ফর্মুলা। তাহলে এইখানে আমাদের দেখো অ্যামাউন্ট কত হবে, প্রিন্সিপাল হচ্ছে গিয়ে 20480 এত ইন্টু দেখো 2 বছর আর 73 দিন, এটাকে আমরা দুটো পার্টে যদি ভেঙে নিই তাহলে 1 প্লাস আরটা হচ্ছে গিয়ে তোমার কত 6 4 24 একে 25/4, তার উপরে হচ্ছে 25, নিচে হচ্ছে গিয়ে 4 × 100, এটা হোল টু দি পাওয়ার হচ্ছে 2। আর হচ্ছে গিয়ে আর একটা পার্ট হবে এই 73 দিনের জন্য, 73 দিনের জন্য সেই একই জিনিস, তাহলে 1 প্লাস, আচ্ছা 73 দিনকে তুমি বছরে কনভার্ট করে নাও প্রথমে, তাহলে 73 বাই হচ্ছে গিয়ে 365, ওকে, ইন্টু এই যে 25 বাই এইটা, ঠিক আছে, এই যে 4 × 20 মানে হচ্ছে কি 400, এইটা ব্যাস এইটা গুণ হয়ে যাবে। তাহলে টোটাল কত হচ্ছে দেখো, হ্যাঁ 2 বছর 73 দিনের জন্য অ্যামাউন্ট কত দাঁড়াচ্ছে, তাহলে 20480 ইন্টু এটা দেখো 25 4 100 4 4 16, তাহলে হচ্ছে গিয়ে অ্যাকচুয়ালি 17/16 তার হোল স্কোয়ার, 17 স্কোয়ার মানে 289 আর 16 স্কোয়ার মানে হচ্ছে কি 256 ইন্টু এটা কত হচ্ছে, এটাও সেই নিচে তোমার 25, তোমার এখানে 25 4 4 4 16 হবে, ঠিক আছে 16, আর এখানে দেখো 73 5 হচ্ছে 365, তাহলে 16 5 80, তাহলে আলটিমেটলি উপরে 81, নিচে হচ্ছে কি 80। ওকে, কাটাকাটি করো, 0 0 8 কাটো, 8 8 5 8 2 16, 8 2 16, 8 5 40, 8 6 48। ওকে, এই 256 256 কেটে গেল, তাহলে এইটা যেটা আসবে তার ইউনিট ডিজিট কত হবে দেখো, তোমার 9 আসবে ইউনিট ডিজিট, হ্যাঁ সামথিং শেষে 9 আসবে, এটা হবে ওই অ্যামাউন্ট। এবার হচ্ছে আমাদের ইন্টারেস্ট চক্রবৃদ্ধি সুদ চেয়েছিল, তাহলে যেটা হবে এই যে এইটা মানে একটা সামথিং, এইটা থেকে আমরা কি, এটা তো আমার অ্যামাউন্ট বেরোলো, এখান থেকে মানে 9 হচ্ছে ইউনিট ডিজিট আছে, সেখান থেকে আমরা বাদ দেবো কত 20480 বাদ দেবো, দেখবে অ্যাকচুয়ালি ইউনিট ডিজিট তোমার 9 আসবে, যেটা অ্যান্সার হবে তার ইউনিট ডিজিট 9 হবে, একমাত্র কোনটা আছে অপশান সিতে, ব্যাস এটাই হবে অ্যান্সার। ওকে, না হলে তোমাকে বসে বসে এটা গুণ করতে হবে, করে তারপরে বাদ দিলে দেখবে এটাই আসবে, ঠিক আছে, সেই জন্য একটু মাথা খাটাও, ঠিক আছে, যাতে সময়টা কম লাগে। এরপরে আছে কোশ্চেন নাম্বার 16, বলেছে 7:x = দিস, তাহলে এক্সের মান কত, তাহলে হচ্ছে কি ধরো 7 হচ্ছে এক্স ইকুয়াল টু, এটার পয়েন্ট তুলে দাও 175 করে নাও, আর নিচে হচ্ছে গিয়ে 225, এবার কাটাকাটি করো, 25 7 175, 25 9 225, ঠিক আছে, তাহলে বুঝতেই পারছো এক্সের ভ্যালু কত হবে না 9, মানে অপশান ডি অ্যান্সার। এরপরে আসি কোশ্চেন নাম্বার 17, সিঁড়ি ভাঙা অঙ্ক, কিচ্ছু নেই, তাহলে এইটাকে আমরা তাহলে 2 = এরকম লিখতে পারি এক্স প্লাস 1 দেখো আমরা এইটা প্রথমে করে নিই, কত হবে 4 3 12 1 13, 13 4 13/4, এইটা পরের স্টেপে কি 4টা উপরে চলে যাবে, ঠিক আছে 4/13 হলো, 13 1 13 আর 4 কত 17, 17টা নিচে থাকবে, উপরে চলে যাবে 13, তাহলে 13 আর এর নিচে হচ্ছে গিয়ে তোমার এটাও কেটে দিচ্ছি, তাহলে 17, তাহলে এক্স প্লাস 13/17। ওকে, তাহলে অ্যাকচুয়ালি এক্স = কত হবে না 2 - 13/17, তাহলে 17 2 34 থেকে 13 বাদ দিয়ে দাও, মানে 34 -13 বাই হচ্ছে গিয়ে নিচে 17। ওকে, তাহলে হচ্ছে গিয়ে তোমার 1 আর হচ্ছে গিয়ে 2, 21/17 হবে অ্যান্সার, 21/17 মানে অপশান বি অ্যান্সার। ওকে, এরপরে এসে কোশ্চেন নাম্বার 18, কি বলেছে একজন মানুষ প্রথম দিনে 1 কিলোমিটার, দ্বিতীয় দিনে 2 কিলোমিটার, তৃতীয় দিনে 3 কিলোমিটার এইভাবে হাঁটেন, লোকটি 10 দিনে মোট কত দূরত্ব অতিক্রম করবে, তাহলে হচ্ছে কি প্রথম দিনে 1 কিলোমিটার, দ্বিতীয় দিনে 2 কিলোমিটার, মানে তাহলে এরকম 10 দিনে কি, তাহলে 1 থেকে 10 পর্যন্ত সংখ্যার যোগফল 1 2 + 3 আপ টু +10, ঠিক আছে, তাহলে n সংখ্যক স্বাভাবিক সংখ্যার যোগফলের সমষ্টি কি n × n + 1/2 আমরা জানি, হ্যাঁ, তাহলে সেই ফর্মুলা n এর ভ্যালু এখানে 10 বসিয়ে দাও, তাহলে 10 × 11 বাই হচ্ছে গিয়ে 2 2 2 5 10, তাহলে 11 5 55 কিলোমিটার হবে অ্যান্সার, মানে অপশান সি অ্যান্সার। ওকে, এরপরে আসি কোশ্চেন নাম্বার 19, বলেছে মান নির্ণয় করো, জাস্ট সূচকের অঙ্ক।
এই যে 243 এটা হচ্ছে গিয়ে তোমার 3 এর পাওয়ার 5। ওকে, তাহলে এটা 3 টু দি পাওয়ার 5 ইন্টু n/5, বাইরের পাওয়ার ভিতরের পাওয়ার গুণ হয়ে যায়, ইন্টু হচ্ছে গিয়ে 3 টু দি পাওয়ার 2n প্লাস 1 বাই হচ্ছে নিচে কত হচ্ছে দেখো, এটা 3 এর পাওয়ার হচ্ছে গিয়ে 2n হয়ে যাবে, 9 মানে হচ্ছে গিয়ে 3 স্কোয়ার, তাহলে সেই বাইরের পাওয়ার ভিতরের পাওয়ার গুণ হয়ে এটা হয়ে গেল, ইন্টু হচ্ছে গিয়ে 3 টু দি পাওয়ার n-1। ওকে, তাহলে এই 5 কাটলো। তাহলে তোমরা যদি একবারে করো দেখো, এখানে উপরে দুটোর গুণ আছে, তাহলে পাওয়ারে পাওয়ারে যোগ হয়ে যাবে, তাহলে অ্যাকচুয়ালি উপরে 3 টু দি পাওয়ার কত দাঁড়াচ্ছে হচ্ছে কি 3n প্লাস 1, নিচেও দেখো তোমার 3n হয়ে যাবে, -1 হবে, তাহলে হচ্ছে কি 3n কেটে যাবে, উপরে হচ্ছে কি +1, নিচে থেকে -1টা উপরে উঠলে +1, মানে অ্যাকচুয়ালি 3 টু দি পাওয়ার 2 মানে হচ্ছে কি 9 হবে অ্যান্সার, মানে অপশান এ অ্যান্সার। ওকে, এরপরে আসি কোশ্চেন নাম্বার 20। দেখো কি বলেছে এ এবং বি একটি কাজ 12 দিনে করতে পারে, বি এবং সি 15 দিনে, সি এবং এ 20 দিনে করতে পারে, তাহলে এ একা ওই কাজটি কত দিনে করতে পারবে। দেখো কিছু নেই, প্রথমে তো আমরা বের করে নিই এ বি সি তিনজনে মিলে কাজটা কত দিনে করতে পারে, ঠিক আছে, সেইটা বের করে নেব, বা হচ্ছে কি এ বি সি তিনজনের একদিনের কাজ কত অংশ সেটা বের করে নেবো, সেখান থেকে বি আর সি এর একদিনের কাজের অংশটা বাদ দিয়ে দেবো, পড়ে থাকবো এ এর অংশ, সেখান থেকে সেটাকে উল্টে দিলেই এ কত দিনে কাজটা করতে পারে সেটা বের করতে পারি, ঠিক আছে। আচ্ছা, তাহলে আমরা দেখো এখানে আছে এ বি, এখানে আছে বি সি, এখানে এ বি আছে, এখানে আছে বি সি আছে, এখানে দেখো সি এ আছে, তাহলে অ্যাকচুয়ালি 2 ইন্টু এ প্লাস বি প্লাস সি এদের একদিনের কাজ কত না হচ্ছে গিয়ে তোমার 1 এর 12 প্লাস 1 এর 15 প্লাস হচ্ছে 1 এর 20, ঠিক আছে। তাহলে হচ্ছে কি অ্যাকচুয়ালি এলসিএম করলে কত হবে তোমার হচ্ছে গিয়ে 60, 12 5 এ 60, 15 4 এ 60, 20 3 এ 60, মানে হচ্ছে গিয়ে 12/60 মানে 1 এর 5। তাহলে অ্যাকচুয়ালি এ প্লাস বি প্লাস সি এদের একদিনের কাজ কত না 1 এর 10 অংশ। ওকে, তাহলে এইখান থেকে বি আর সি এর দেখো একদিনের কাজ 1 এর 15 অংশ যদি আমরা বাদ দিয়ে দিই, হ্যাঁ, এখান থেকে 1 এর 15 বাদ দিলে কত হচ্ছে দেখো তোমার হচ্ছে গিয়ে 30 হচ্ছে গিয়ে এলসিএম, 10 3 এ 30, 15 2 এ 30, মানে হচ্ছে গিয়ে 1 এর 30। ওকে, তাহলে এইটা হচ্ছে এর একদিনের কাজ হচ্ছে গিয়ে 1 এর 30 অংশ, ঠিক আছে। তাহলে এ একদিনে করে 1 এর 30 অংশ, তাহলে এক অংশ করবে কত 30 দিনে, 30 দিনে হবে অ্যান্সার। এ একাকি কাজটা কত দিনে করতে পারে চেয়েছিল, তাহলে অপশান সি অ্যান্সার। ওকে, এরপরে আসি কোশ্চেন নম্বর 21। দেখো কি বলেছে পি কিউ এর চেয়ে দ্রুত হাঁটে, পি এবং কিউ উভয়েই 24 কিলোমিটার হাঁটে, তাদের গতির যোগফল 7 কিলোমিটার পার ঘন্টা এবং তাদের নেওয়া সময়ের যোগফল 14 ঘন্টা, তাহলে পি এর গতি কত। আচ্ছা, পি কিউ এর চেয়ে দ্রুত হাঁটে, তাহলে পি এর গতিবেগ আমাদের বের করতে বলেছে, ধরে নিই পি এর গতিবেগ হচ্ছে গিয়ে এক্স, আর হচ্ছে গিয়ে তাহলে কিউ এর গতিবেগ কত হবে না হচ্ছে গিয়ে 7 - x। এখানে একটা জিনিস খেয়াল রাখতে হবে, পি কিউ এর চেয়ে দ্রুত হাঁটে মানে হচ্ছে কি পি এর ভেলোসিটি গ্রেটার দ্যান কিউ এর ভেলোসিটি। ওকে, আচ্ছা, দুজনেই হচ্ছে 24 কিলোমিটার করে হাঁটে, তাহলে টাইম কত লাগবে 24 বাই হচ্ছে গিয়ে এক্স একজনের, প্লাস আরেকজনের হচ্ছে গিয়ে 24 বাই হচ্ছে গিয়ে 7 - x, এই দুটোর যোগফল হচ্ছে গিয়ে টোটাল 14 ঘন্টা হবে। এই যে যোগফল, সময়ের যোগফল হচ্ছে 14 ঘন্টা বলেছিল, তাহলে আমরা অপশান টেস্ট করি, ঠিক আছে, কারণ কি এটাকে দ্বিঘাত সমীকরণ করতে গেলে অনেক সময় চলে যাবে, শুধু করবো না, আমরা অপশান টেস্ট করি। 3 যদি বসাই দেখো, অপশান এ বসালে দেখো 3 মানে হচ্ছে গিয়ে তোমার অপশান এ যদি টেস্ট করি তাহলে 3 8 24 আর হচ্ছে গিয়ে প্লাস 4 6 24, 8 6 14, হ্যাঁ স্যাটিসফাই করে যাচ্ছে, হ্যাঁ, তাহলেই কি অপশান এ অ্যান্সার না। কিন্তু দেখো আবার অপশান বিটা যদি টেস্ট করি, সেখানে আবার দেখো 4 বসালে 4 6 24 6 আর এদিকে দেখো 8 6 14, সেটাও স্যাটিসফাই করে যাচ্ছে, কিন্তু বাকি দুটো অপশান 5 6 এটা স্যাটিসফাই করছে না, হ্যাঁ এটা করবে না। ওকে, কিন্তু এবার অপশান এ নেব না বি নেব অ্যান্সার, কিন্তু এইখানে বলে দিয়েছিল দেখো যদি পি এর ভ্যালু গ্রেটার দ্যান কিউ হবে, ঠিক আছে। আচ্ছা, পি এর ভ্যালু যদি আমরা 3 বসাই তাহলে কিউ এর ভ্যালু 4 পাবো,
তাহলে সেখান থেকে কিন্তু এটা স্যাটিসফাই করবে না। তাহলে পি এর ভ্যালু যদি 4 বসাই, মানে অপশান বিটা যদি অ্যান্সার হবে এখানে, কারণ পি এর ভ্যালুটা 4 হলে তবে গিয়ে কিউ এর ভ্যালু 3 হবে, তবে গিয়ে পি গ্রেটার দ্যান কিউ স্যাটিসফাই করে যাবে। ওকে, তাহলে পি এর ভ্যালু হচ্ছে গিয়ে তোমার 4, তাহলে কিউ এর ভ্যালু হয়ে গেল 3, তাহলে পি গ্রেটার দ্যান কিউ দেখো স্যাটিসফাই করে যাচ্ছে, তাহলে এখানে অপশান বি হবে অ্যান্সার। ওকে, এরপরে এসে কোশ্চেন নাম্বার 22, বলেছে 15টি সংখ্যার গড় হলো 7, এদের মধ্যে প্রথম 8টি সংখ্যার গড় হচ্ছে এত, শেষ 8টি সংখ্যার গড় এত, মাঝের সংখ্যাটি কত? জাস্ট কিচ্ছু নেই, তাহলে প্রথম 8টি টোটাল বের করে নাও, তাহলে 8 ইন্টু 6.5, শেষ 8টার গড় যোগ করে নাও, তাহলে 8 ইন্টু 9.5। এবারে দেখো এখানে হচ্ছে প্রথম 8টা, মানে আমি যদি ধরো এইখানে প্রথম 8টা, আবার হচ্ছে গিয়ে শেষ 8টা, মানে এই যে মাঝেরটা দেখো দুটোতেই দুবার, এইখানে একবার নিয়েছি, এইখানে একবার নিয়েছি, এখানে একবার নিয়েছি, ঠিক আছে, দুবার নেওয়া হয়েছে। সেখান থেকে আমরা যদি 15টার টোটাল বাদ দিয়ে দিই, এত ইন্টু 7 করে দিই, তাহলে একবার বাদ চলে যাচ্ছে, তাহলে মাঝেরটা শুধু পড়ে থাকছে, ব্যাস সেখান থেকে অ্যান্সার চলে আসবে। এটাকে সিম্পলিফাই করে যা হবে সেটা অ্যান্সার, ঠিক আছে। তাহলে 8 যদি আমরা কমন নিয়ে নিই, তাহলে 8 কমন নিলে এটা হবে 8 ইন্টু কত, 9 6 15 একে 16, তাহলে 16 মাইনাস হচ্ছে গিয়ে 15 ইন্টু 7, তাহলে 16 আসতে কত, 8 6 48 8, 8 একে 8, 8 4 12, 128 মাইনাস 15 সাথে 105, তাহলে হচ্ছে গিয়ে 8 থেকে 5 গেলে 3, মানে হচ্ছে গিয়ে 23, মানে অপশান সি হবে অ্যান্সার। তাহলে মাঝের সংখ্যাটি 23। এরপরে এসে কোশ্চেন নাম্বার 23, দেখো নিম্নলিখিত সংখ্যাগুলির মধ্যে কোনটি সবচেয়ে বড়? আমরা কি করব না, জাস্ট কিছুই নেই, ফ্র্যাকশানগুলো কাছাকাছি পরপর আমরা টেস্ট করব। প্রথম এ আর বি, ঠিক আছে, ধরো 6/7 আর এটা হচ্ছে গিয়ে 5/6, এদের মধ্যে কোনটা বড়? এরকম করে কোনাকুনি গুণ করব, যার লব বেশি দেবে সে বড়, ঠিক আছে। তাহলে 6 6 36 আর এটা হচ্ছে গিয়ে 5 7 35, ঠিক আছে, আমাদের সবচেয়ে বড় চেয়েছে। তাহলে এখানে এই অপশান এ বির মধ্যে অপশান এ হয়ে গেল বড়, তাহলে অপশান বি এলিমিনেট হয়ে গেল। আবার এইটা এই 6 7 7 8, 6 7 আর হচ্ছে কি 7 8, এদের মধ্যে কে বড় দেখি? 7 7 49 আর হচ্ছে 8 6 48, তাহলে হচ্ছে কি 7 8 বড়, এখানে 6 7 বড় হয়েছিল, তাহলে 7 8, তাহলে এইটা এলিমিনেট হয়ে গেল। এবার 7 8 4 5-এর মধ্যে দেখি কোনটা বড়, 7 8 আর হচ্ছে গিয়ে 4 5, তাহলে হচ্ছে গিয়ে তোমার দেখো 8 4 32 আর হচ্ছে 7 5 35। ওকে, তাহলে হচ্ছে কি 7 8ই বড় হয়ে গেল, 7 8 মানে অপশান সি অ্যান্সার। ওকে, এরপরে এসে কোশ্চেন নাম্বার 24, বলেছে 3 বছরের জন্য 5% হারে 8,000 টাকার চক্রবৃদ্ধি সুদ ও সরল সুদের মধ্যে পার্থক্য হলো, ঠিক আছে। আচ্ছা দেখো এটা অনেকভাবে করা যায়, আমি এখানে এফেক্টিভ রেট অফ ইন্টারেস্ট দিয়ে করব। দেখো 3 বছরের ক্ষেত্রে তোমার 5% হারে যদি সিম্পল ইন্টারেস্ট কত হবে না, 3 × 5 মানে হচ্ছে কি 15% টোটাল সুদ পাবে। এবার যদি কম্পাউন্ড ইন্টারেস্ট হয় তাহলে এফেক্টিভ রেট অফ ইন্টারেস্ট কী হবে না, 5%-এর 3বার সাকসেসিভ ইনক্রিজ, ঠিক আছে। মানে প্রথমে আমরা 5% আর হচ্ছে কি 5%, এদের সাকসেসিভ ইনক্রিজ করে যেটা রেজাল্ট্যান্ট হবে তত পার্সেন্ট হচ্ছে গিয়ে 3 বছরে টোটাল চক্রবৃদ্ধি সুদ হবে। ওকে, তাহলে আমরা এটাকে সিম্পলিফাই করি। দেখো 5 5 নিলে কত হবে না, 5 + 5 + 5 × 5/100, এই ফর্মুলা আমরা জানি। ওকে, তাহলে এখানে 5 5 10, 10.25, এই 10.25-এর সঙ্গে এই লাস্ট 5টা নেব, 10.25 + 5 + 10.25 × 5 বাই হচ্ছে গিয়ে 100। ওকে, তাহলে এখান থেকে আমরা কত হবে 15.25 প্লাস এইটা কত হবে, তোমার দেখো এই পয়েন্ট যদি আমরা তুলি তাহলে নিচে আরও 100 গুণ হবে, মানে আরও দুটো শূন্য করে নিলাম। এবার উপরে এইটা দিয়ে কাটাকাটি করার দরকার নেই, হ্যাঁ, তুমি জাস্ট উপরেরটা গুণ করে নাও। কত হবে, 5 কাটলে 5 গুণ করলে 25 5 125 আর ওখানে 5 একে 5, এত বাই হচ্ছে 1-এর পিঠে 4টে শূন্য। ওকে, মানে অ্যাকচুয়ালি তোমার
এইটা কত দাঁড়াবে 15.25 প্লাস হচ্ছে 0.5125। ওকে, তাহলে যোগ করলে হচ্ছে গিয়ে তোমার 15.7625 এত পার্সেন্টেজ। তাহলে 3 বছরের সিম্পল ইন্টারেস্ট 15% আর 3 বছরের কম্পাউন্ড ইন্টারেস্ট সে পাবে এত পার্সেন্ট। তাহলে এই যে 0.7625% এটাই হচ্ছে গিয়ে সে অ্যাকচুয়ালি বেশি পাবে, এটাই হচ্ছে পার্থক্য হবে। তাহলে 8,000 টাকার এত পার্সেন্ট যা হবে সেটাই অ্যান্সার। ঠিক আছে, তাহলে 8,000 ইন্টু হচ্ছে গিয়ে 0.7625 বাই হচ্ছে গিয়ে 100 এত। তাহলে এই পয়েন্টটা তুলে দিয়ে নিচে আরও 4টে শূন্য হয়ে যাবে, 1 2 3 4। ব্যাস, এটাকে সিম্পলিফাই করো। ঠিক আছে, 1 2 3 1 2 3। ওকে, এবারে 8 দিয়ে গুণ করে দাও, তারপরে 1000 ভাগ করো। ঠিক আছে, 8 দিয়ে গুণ করো, 8 5 40 0, 8 2 16, 2 20 0, 16 4 20 0, হাতে 2, 8 6 48 দিয়ে 50 0, হাতে 5, 8 7 56 আর 5 6 5 11 61। ঠিক আছে, 61 বাই হচ্ছে গিয়ে 1000। ঠিক আছে, মানে 61 টাকা হবে গিয়ে 61 টাকা হবে অ্যান্সার, পার্থক্য মানে অপশান সি অ্যান্সার। ওকে, এরপরে আসি কোয়েশ্চেন নাম্বার 25 অ্যান্ড আজকের লাস্ট কোয়েশ্চেন। আমি কালকে বাকি 25টা কোয়েশ্চেন ডিসকাস করে দেবো। ঠিক আছে, নাহলে ভিডিওটা খুব বড় লেন্দি হয়ে যাবে। এর দেখো এইটাকে কিচ্ছু নেই, এটা জাস্ট একেবারে একটা শর্টকাট নিয়ম বলে দিই। জাস্ট যদি এরকম প্রতিটা ডিফারেন্স দেখো, এখানে 1 আর 2 তাদের ডিফারেন্স কত 1 উপরে দেওয়া আছে, 2 3 তাদের ডিফারেন্স 1 দেওয়া আছে উপরে। এরকম করে যদি পরপর দেওয়া থাকে জাস্ট কিছু হবে না, অ্যান্সার কি হবে না হচ্ছে গিয়ে এই যে লাস্টের যে নাম্বার L -1 বাই হচ্ছে L হবে অ্যান্সার। লাস্ট নাম্বার হচ্ছে গিয়ে তোমার 10 -1 মানে 9 বাই 10 হবে অ্যান্সার। অপশান বি হবে অ্যান্সার। এটা যদি তোমাকে ভেঙে করাতে হয়, দেখো কিচ্ছু নেই, জাস্ট আমরা উপরেরটাকে লিখতে পারি, প্রথমটাকে 2 - 1 বাই হচ্ছে গিয়ে 1 × 2 প্লাস দ্বিতীয়টাকে আবার 3 - 2 বাই হচ্ছে গিয়ে 2 × 3 এরকম করে লিখতে পারি, প্লাস প্লাস লাস্টে হচ্ছে গিয়ে 10 - 9 বাই হচ্ছে গিয়ে 9 × 10 এরকম করে লিখতে পারি। এখানে দেখো এটাকে আমরা করে নিতে পারি কি না হচ্ছে বাই করলে দেখো প্রথমটা হবে গিয়ে 1 - 1/2, দ্বিতীয়টা হবে গিয়ে তোমার 1/2 -1/3, তারপরে দেখবে প্লাস 1/3 হবে। এইরকম করে সব এইগুলো কেটে যাবে। তাহলে পড়ে থাকবে লাস্টে তোমার এখানে -1/10, মানে এখানেও প্লাস 1/9 হবে, সেটা এর সঙ্গে কেটে যাবে, পড়ে থাকবে 1/10। তাহলে অ্যাকচুয়ালি 1 - 1/10 মানে কত হবে, সরি 1/10 মানে হচ্ছে কি 9/10 হবে, তাই না? তাহলে শর্টকাট নিয়ম কি, জাস্ট লাস্ট -1 বাই লাস্ট। ওকে, তাহলে অপশান বি অ্যান্সার। থ্যাংক ইউ ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য। আশা করি ভালো লাগলে, অনেক কিছু শিখতে পারলে। তাহলে অবশ্যই একটা লাইক করো, বন্ধুদের সঙ্গে শেয়ার করো, আর চ্যানেলে যদি নতুন হও তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করো। ওকে, আবার কালকে দেখা হচ্ছে, নেক্সট 25 কোশ্চেন আমরা সলভ করব। ওকে, ভালো থাকবে, বাই।